আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা ছোট ভর্তার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনটাকে আমি আজকে পোড়ায় নিয়ে তারপর ভর্তা করব। এই তো বেগুনটাকে পোড়ানোর পর চোখলাটা ছিলে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে পাটা যেহেতু আমি আজকে আর অনেকগুলো ভর্তা বানাইছি, তাই পাটাতেই বেগুনটাকে একটু থেতলো করে নিচ্ছি। তারপরে হচ্ছে ভাজা মরিচগুলো হাত দিয়ে একটু ডলে নিলাম। তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে মরিচটা গুঁড়া করতে একটু ইজি হয়, সাথে সাথে নরম হয়ে যায়। তারপর লবণটা পরিমাণ মতো দিচ্ছি, যতটুকু ভর্তা এবং পেঁয়াজে লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা পরিমাণ মতো, এই ভর্তার জন্য যতটুকু দরকার। এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। ভর্তা মানে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিচ্ছি, লবণ দিয়ে মরিচ দিয়ে খুব ভালো করে একদম হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। আমার তো মনে হয় ভর্তা আপনারা সবাই এমনভাবেই বানান। তো এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা হবেই না। তো সরিষার তেলটা দেওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে মরিচ, ধনেপাতা অ্যান্ড হচ্ছে এই যে বেগুনটা আমি একটু থেতো করে রেখেছি, একসাথে সবগুলো উপকরণ মিশায় ফেলবো। বেগুনটা আমি একটু পাটায় থেতো করে নিছি, তাহলে হাতের উপর প্রেশার কম ওঠে যে কোনো ভর্তাই। তো সেদিন আমি অনেক ধরনের ভর্তা বানাইছিলাম, আর বেগুনের ভর্তাটা আমি রেসিপির জন্য নিছি। তো এই তো রেডি হয়ে গেল আমার ভর্তাটা। সবাই একবার ট্রাই করবেন। আমি জানি আপনারা সবাই বেগুন ভর্তা বানাইতে পারেন। আমার কাছে সিদ্ধ করার চেয়ে এরকম পোড়ায় নিলে ভর্তাটা বেশি মজা লাগে। কমেন্টস করে বলবেন আপনাদের কার কার এরকম আগুনে পোড়ায় নিয়ে ভর্তা করতে ভালো লাগে। চুলার আগুনেই, মাটির চুলা দরকার হয় না, গ্যাসের চুলাতেই পোড়ানো যায়। তো যদি ভালো লাগে একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।